হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে একটা পনিরের সহজ উপায়ে রেসিপি দেখাবো। এবার আমি ফুটান্ত গরম জলে টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন দেব। এবার দিয়ে আমি ঢাকনা আটকে দেবো। যত সময় সিদ্ধ হবে তত সময় আমি ঢাকনাটা আটকে রাখবো। এবার দেখলাম ঢাকনা খুলে যে সব উপকরণগুলো সিদ্ধ হয়ে এসছে। এবার আমি তুলে নেব। এবার তুলে নিয়ে আমি ঠান্ডা করে পেস্ট করে রাখবো। এবার কড়াইতে সাদা তেল দিলাম। দিয়ে এবার পনিরগুলো আমি ভেজে নেব। এই পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা ভেজে নেব। আলুতে সামান্য লবণ, হলুদ দিয়ে ভাজবো। ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এবার আমি ফোড়নটা দেখাতে পারিনি, এটা কারণবশত। এটা কড়াইতে আমি তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি সব পেস্টগুলো দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যে কষানো হয়েছে, এবার আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। এবার আমি গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, গরম জলটা দিলে কি হয়, তরকারির স্বাদটাও ভালো হয় আর তাড়াতাড়ি ফোটে তরকারিটা। এবার ঝোলটা ফুটে এসছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। এর পনিরগুলো দেওয়ার পরে কিছু সময় পরে যখন ঝোলটা শুকিয়ে আসবে, গাঢ় হয়ে আসবে, তখন আমি গরম মশলা দিয়ে কিছু সময় পরে নামিয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেল পনির আলুর তরকারি।